মুবারক অনেক বড় একজন আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা অনেক ইলম দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন জামানার আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক সম্পদের মালিক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মালিকের এত পরিমাণের সম্পদের মালিক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের টাকার কোনো অভাব ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদতের তেমন কোনো কমতি ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারকের তেমন কোনো ইলমের কমতি ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক এই আল্লাহর ওলিকে আল্লাহ এত পরিমাণে অর্থ সম্পদ দান করেছেন, তারে এত পরিমাণে অর্থ সম্পদ দান করেছেন, এত পরিমাণে তার মাঝে ইলম দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করেছেন। ফরজ তো মানুষের জীবনে একবারে হজ ফরজ হয়। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতি হজ ফরজ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করেও ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এক সময় হজের মৌসুমে হজে যাওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সব কিছু আসবাবপত্র সব কিছু নিয়ে, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু নিয়ে যখন রেডি হয়ে গেলেন যে আমি হজের উদ্দেশ্যে কিছুক্ষণ পরে রওনা হব, আব্দুল্লাহ ইবনে মুবারক তার টাকা পয়সা সব কিছু সামান নিয়ে যখন বের হবে, ঠিক এই সময়ই দেখতেছে তার 7 বছরের বাচ্চাটা কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক 7 বছরের বাচ্চাকে বলে, এ সন্তান কি জন্য তুই কান্না করিস? আব্দুল্লাহ ইবনে মুবারক 7 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে কি হয়েছে, তুমি হঠাৎ কেন কান্না করো? আমি এই মুহূর্তে হজের উদ্দেশ্যে বের হয়েছি। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের 7 বছরের বাচ্চা যখন কান্না করে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করে, এ বাবা তুই কেন কান্না করিস? এই 7 বছরের বাচ্চা জবাব দেয়, আব্বু, পাড়ার এলাকায় একটা বাড়িতে গরুর গোশত রান্না করা হচ্ছে। আমি ওই এলাকায় গেলাম, আর ওই বাসায় দেখি গরুর গোশত রান্না করা হয়। আমি বাসার মালিকের কাছে গিয়ে বললাম, চাচা আমারে কিছু গরুর গোশত খাইতে দেন, কয়েক টুকরা আমারে দেন। আমি অনেকবার চাইলাম, তারা আমারে দেয় নাই। আমি চাইতে চাইতে এক সময় মালিককে বিরক্ত বোধ করে ফেলেছি। মালিক বিরক্ত হইয়া আমার গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ও আব্বু, তুমি হজে চলে যাচ্ছ, আর আমি গরুর গোশত খাইতে চাইলাম, অথচ পাড়ার লোকেরা ওই মালিক আমার এই গরুর গোশত খেতে দেয় নাই, বরং আমার গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আহারে, এই ছোট্ট একটা বাচ্চা 1-2 টুকরা দিলেই তো সে চলে আসতো, সে বেশি তো আর চাইতো না, বেশি তো আর খাইতো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বাচ্চাকে নিয়ে ওই বাড়ির মালিকের কাছে গেলেন। গেটের মধ্যে নক করে বলতেছে, কে আছেন ভাই, একটু দরজাটা খুলেন। মালিক যখন ঘর থেকে বের হয়ে আসে, দেখতেছে কি ব্যাপার, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বাড়ির সামনে হাজির। মালিক বলতেছে, হুজুর, কিভাবে আপনার সেবা করব, কিভাবে আপনার খেদমত করব? কারণ ওই এলাকার মানুষ এবং ওই মহল্লার মানুষ, ওই জামানার মানুষ সবাই আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনতেন অনেক বড় আলেম হিসাবে, অনেক বড় অর্থশীল ব্যক্তি হিসাবে, অনেক বড় ধনাঢ্য ব্যক্তি হিসাবে, অনেক বড় বুজুর্গ হিসাবে, অনেক বড় আল্লাহর ওলি, জামানার একজন কুতুব হিসাবে সবাই তারে চিনতেন। মালিক দেখে বলতেছে, হুজুর, কিভাবে আপনাকে সম্মান করব, কিভাবে আপনার সেবা করব? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাইজান, আমার সেবা করা দরকার নাই, আমাকে সম্মান ওইভাবে করা দরকার নাই। এই যে ছোট্ট একটা বাচ্চা, এটারে তুমি চিনোনি? বলে, হ্যাঁ চিনি। বলে, কি এটা? বলে, এই বাচ্চাটা আপনার সন্তান, তারে আমরা চিনি।
তারে আপনার সন্তান বলে চিনি, যেটা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে। তো আমার এই ছেলেটা আপনার বাসায় কিছুক্ষণ আগে এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। তোমার বাসায় গরুর গোশত রান্না করা হচ্ছে, বাচ্চাটা খাইতে চাইছিল? বলে হ্যাঁ খাইতে চাইছিল। বলে দাও নাই কেন? বাচ্চাকে কয়েক টুকরা দিলেই তো সে চলে যেত, কিন্তু এই বাচ্চাটা অনেকবার চাইছে, তারপরও তুমি দাও নাই। এক পর্যায়ে বাচ্চাটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছ। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনে বলতেছে, হুজুর যা বলেছেন সবগুলোই সত্য, ওটা আপনার ছেলে, সেটাও আমি চিনি। বাচ্চাকে গলা ধাক্কা দিয়ে বের করেছে এটাও আমি জানি। কেন গলা ধাক্কা দিয়ে বের করেছে জানেননি? আজ আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষের বাসায় চুলার মধ্যে কয়েকদিন যাবৎ আগুন জ্বলে না। আমরা অনাহারে কয়েকটা দিন যাবৎ আছি। আমাদের মাঝে এত অভাব আর অনটন দেখা গেছে, আমাদের মাঝে তেমন কোনো সম্পদ নাই, তেমন কোনো খাওয়ার ব্যবস্থা নাই। আমরা না খেয়ে কয়েকটা দিন কাটাইলাম। আমি হঠাৎ মাঠে গেলাম, মাঠে গিয়ে দেখতেছি মরা একটা গরু পড়ে আছে। গরুটার গায়ে আমি হাত দিলাম, দেখতেছে সবে মাত্র গরুটা মারা গেল। আমি কয়েকজন মানুষকে ডেকে নিয়ে গরুটা বাসায় নিয়ে আসলাম, ওটাকে রীতিমতো আমি জবাই করলাম। জবাই করে পুরা মাংসটাকে আমি একখানে করলাম, করার পরে সেটাকে রান্না করা হচ্ছে, আর পাড়ার সমস্ত মানুষগুলোকে মরা গরুর গোশতটা খাওয়ানো হয়। আর ঠিক এই সময় আপনার বাচ্চাটা এসে বলতেছে আমার গরুর গোশত দাও। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যেই পরিমাণে মানুষের মাঝে অর্থ সম্পদ দান করেন, যেই পরিমাণে আপনি যাকাত দেন, আপনার সন্তান তো মরা গরুর গোশত খাওয়ার মতো উপযুক্ত না। এই যে মরা গরুর গোশত আমরা খাইতেছি, খাওয়ার পরে যদি আমাদের গায়ে রোগ আসে, যদি আমরা মৃত্যুবরণ করে ফেলি, তো আমরা নিজেরাই মৃত্যুবরণ করলাম মরা গরুর গোশত খাওয়ার জন্য কারণে। আর আপনার সন্তানকে আমরা কি দোষে তারে আমি ওই গোশত খাওয়াইয়া আমাদের প্রতি যেই মুসিবত আসবে, সেই মুসিবতটা আপনার সন্তানের প্রতি দেওয়ার তো কোনো কারণ নাই। এজন্য আপনার সন্তানকে মুসিবত থেকে, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি লোকটা বলেন, ভাইজান বিয়াদবি হলে মাফ করবেন, ভুল বুঝলেও মাফ করবেন। আমি হজে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, ঠিক এই সময় আমার বাচ্চা এই অজুহাতটা আমাকে দিল, এই প্রশ্নটা আমারে দিল যে অমুক পাড়ার মানুষ আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানকে হাতে ধরে বাসার দিকে রওনা হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক যে সকল টাকা পয়সাগুলো, যতগুলো টাকা সম্পদ তিনি হজে যাওয়ার জন্য নিয়েছিল, সমস্ত টাকাগুলি সম্পদটা নিয়ে তার কাছে খাবার দাবার যা আছে সমস্ত খাবারগুলি নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই এলাকার মধ্যে গিয়া ওই লোকটারে ডাক দিয়ে বলে, ভাইজান এই যে হজে যাওয়ার জন্য টাকাগুলো নিয়েছিলাম, এই যে খাবারগুলো নিয়েছিলাম, এই টাকা এই খাবারগুলো আপনাদের মাঝে আমি বন্টন করে দিলাম, আপনারা সবাই এগুলো নিয়ে নেন। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় ধনাঢ্য ব্যক্তি, আমার টাকার কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, অথচ আমার পাশের এলাকার মানুষগুলো না খেয়ে মারা যাবে, আর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক মানুষগুলো না খেয়ে মারা যাবে, আর আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গিয়ে আল্লাহকে তালাশ করব, কোনদিন আমি ওই আল্লাহকে পাবো না। আল্লাহ রাসূল বলেন, তোমার বাড়ির পাশের লোক না খেয়ে মারা যায় আর তুমি হজে গিয়ে আল্লাহরে তালাশ করো, আল্লাহ বলে ওই গোলামরে কোনদিন আমি ধরা দিব না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাইজান আমার প্রতি হজ ফরজ হয়েছিল, আমি সেই ফরজ হজ আদায় করেছি, আমি নফল হজের জন্য রওনা হয়েছিলাম, আমি আর নফল হজে গেলাম না, টাকাগুলো তোমারে দিয়ে দিলাম।
ওইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু তারে বারবার খবর নেই যে আব্দুল্লাহ ইবনে মুবারক কি রওনা হলো কিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বছরে আর হজ করেন নাই, হজে আর যান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হজে যায় নাই, আব্দুল্লাহ ইবনে মুবারক হজে না যাওয়ার কারণে তার দানগুলো যে সাধারণ অনাথ-অনাথনীর মাঝে এবং অসহায় মানুষের মাঝে, মিসকিনের মাঝে, ক্ষুধার্ত ব্যক্তির মাঝে তার সমস্ত সম্পদগুলো দান করে দিয়েছেন। আল্লাহ এত পরিমাণে খুশি হয়েছে এবং আল্লাহ তার দানটাকে এত পরিমাণে কবুল করেছে। আল্লাহ জান্নাত থেকে একজন ফেরেশতাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হুবহু চেহারা দান করে বলে, এই শোন ফেরেশতা, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই অনাহার মানুষগুলোকে খানা খাওয়াইছে, তার টাকা পয়সা সবগুলো হজের সব দান করে দিয়েছে। সুতরাং আব্দুল্লাহ ইবনে মুবারককে আমাকে কবুলিয়াত হজের সওয়াব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারককে কবুলিয়াত হজের সওয়াব দেওয়া লাগবে। জান্নাত থেকে একজন ফেরেশতা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো চেহারা লয়া যখন হজ আদায় করতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু দূর থেকে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক তাওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সওয়াবের যতগুলো আহকাম বিধিবিধান হজের আছে সবগুলো আদায় করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের যখন হজ শেষ হয়ে গেল, অনেক দিন পরে বন্ধুকে গিয়ে বলতেছে, কি ব্যাপার আব্দুল্লাহ ইবনে মুবারক, হজের ময়দানে তোমারে দেখলাম, ওইখানে দেখি তুমি আমার সামনে গিয়ে তাওয়াফ করতেছো। আমি তোমার এতবার চেষ্টা করলাম তোমারে গিয়ে একটু কথা বলবো, তোমার সাথে সাক্ষাৎ করব, এতবার চেষ্টা করেছি কিন্তু তোমাকে কোনোভাবেই ধরতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাইজান আমি তো এই বছর হজ করি নাই, আমি এই বছর হজে যাই নাই। বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় জামানার একজন কুতুব, তুমি এত বড় আলেম, এত বড় বুজুর্গ একজন ব্যক্তি, তুমি আমার সাথে কিভাবে মিথ্যা কথা বলতেছো? আমি নিজ চোখে দেখেছি তুমি সেখানে হজ করেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না আমি তো হজে চাই নাই। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককে রাতের বেলায় স্বপ্ন দেখাই, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যে সম্পদটা হজে না গিয়ে দান করে দিয়েছো, ওই অনাহার মানুষগুলোকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছো, ওটা আল্লাহ এত পরিমাণে খুশি হয়েছেন, আল্লাহ কবুল করেছেন। একজন ফেরেশতা তোমার চেহারা দান করে তোমার বদলে তারে দেয়া হজ পালন করাই নিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুধু তাই নয়, তোমার এই দানের কারণে এবং ওই ফেরেশতার কারণে আর ওই হজের কারণে ওই বছরে যতগুলো হাজি হজ করেছে সমস্ত হাজিদের হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন বুজুর্গ ছিলেন, জামানার কুতুব ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সব সময় আল্লাহর জিকির আজকার করতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে একটা কামার ছিল, এটা দিনের বেলায় কাজ করত, রাতের বেলায় কাজ করত, কিন্তু কামারের খুবই অভাব অনটন সব সময় লেগেই থাকতো। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত উপাসনা দেখে কামার সব সময় চিন্তা ভাবনা করত যে আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ অর্থ দান করেছেন, সম্পদ দান করেছেন, টাকা পয়সা সবকিছুই তারে দান করেছেন, ইলম দান করেছেন, ক্ষমতা দান করেছেন, পাওয়ার দান করেছেন, পরশগারি দান করেছেন, তাকওয়া দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমার সম্পদ হতো তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। কিন্তু এই কামার সব সময় ফলো করতো আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় ছাদে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর কামার নিচ তলায় থাইকা পাশে তার সামনে তার বাড়িটা, কামার রাতের বেলায় আগুনের মধ্যে আগুন জ্বালাইয়া তার লোহাগুলোকে বিভিন্ন অস্ত্র বানাই, এর ফাঁকে ফাঁকে 2 রাকাত করে নামাজ আদায় করে আর আল্লাহকে বলে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে সম্পদ দান করেছো, তারে ইলম দান করেছো, তারে পরশগারি দান করেছো। ও আল্লাহ, যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদ আমারও হতো, আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী হইতাম, রাতের বেলায় কাজ বাদ দিয়ে আমি তার মতো তোমার ইবাদত করতাম।
আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুবরণ করে ফেলল এক সময়। আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুর পরে এক আল্লাহর ওলির সাথে তার স্বপ্ন যুগে কথা হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে তাকে আল্লাহ তাআলা রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হয়, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো ভিআইপি একটা জান্নাতের মধ্যে রয়েছো, এত বিশাল বড় বালাখানা, তোমার এত বড় জান্নাত দান করেছেন আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, ভাইজান, আমি কি জান্নাত পাইছি তার থেকে বেশি বড় জান্নাত আমার পাশের বাসা যে কামার ছিল, ওই কামারকে আল্লাহ তাআলা আমার থেকে বেশি বড় জান্নাত দান করেছেন। বলে, কেন দান করেছে আপনার থেকে বেশি বড় জান্নাত? বলে, রাতের বেলায় আমি যখন ইবাদত করতাম, উপাসনা করতাম, মানুষের মাঝে যখন দান সদকা গুলো করতাম, ওই কামার সব সময় আল্লাহকে দোয়া করে বলতো, আল্লাহ, যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমার সম্পদ হতো, তার মতো যদি টাকা হইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক যেই পরিমাণে আপনাকে স্মরণ করে তার থেকে বেশি স্মরণ করতাম। এই দোয়াটা সব সময় করতো। তার মাঝে যে একটা ইবাদত করা আফসোস ছিল, এটা হজ করা আফসোস ছিল, ইবাদত উপাসনা দান সদকা গুলো করার একটা আফসোস ছিল। এই আফসোসের বদৌলতে আল্লাহ তাআলা আমার থেকে তার আরো বড় জান্নাত দান করেছেন। এজন্য যখন আপনার আমার মাঝে যখন সমর্থন আসবে না দান করার মতো, তখন অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ, তুমি যদি আমার সম্পদ দিতা আমিও দান করতাম, আল্লাহ, তুমি যদি আমার সম্পদ দিতা আমি বেশি বেশি তোমার ইবাদত করতাম, আল্লাহ, সম্পদ যা দিয়েছো তোমার কাছে শুকর আদায় করি, আল্লাহ, বেশি বেশি ইবাদত করার মতো আমি নালায়েককেও তুমি তৌফিক দান করো। আল্লাহ বলেন, যখন গোলাম চাই, গোলামকে আমি নিয়ামত তেমন দেই নাই, কিন্তু তার মাঝে আশা আকাঙ্ক্ষা তামান্নার কারণে আমি যারা নিয়ামত দান করেছি তার থেকে অনেক বেশি উঁচু মাকামে পৌঁছাই দেই। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন মৃত্যু